অবশ্যই সবাই অনেক বেশি ভালো আছো, ভালো থাকবা, ভালো কিছু করবা, ভালো নিয়তে ভালো হাওলাতে থাকবে, যাতে আল্লাহ সবসময় আমাদের এই নিয়তে রাখে এবং আমাদের আল্লাহ হেফাজত করে, হেদায়ত করে, আমরা যেন ভালো থাকতে পারি। মূল কথা আমরা যেন আল্লাহ নবীর পথে চলতে পারি, কোরআনের দেখানো পথে চলতে পারি, নবীর সুন্নত করতে পারি, মানে নবীর উম্মত হিসাবে, এবং আল্লাহর সৃষ্টির প্রশংসা করতে পারি, সবসময় আল্লাহকে খুশি করতে পারি। আমরা যেন আমাদের সেই তৌফিক দান করে বন্ধুরা। তো দেখো আমরা অনেক কী করি, ছেলে একটু সুন্দর হইলে দেখতে বা শিক্ষিত হইলে, ভালো চাকরি করে তো কোনো কথাই নাই, আমরা ভালো মেয়ে তো খুঁজি অবশ্যই, এবং বড়লোক মেয়ে খুঁজি। বড়লোক না হলেও আবার শ্বশুরবাড়ি থেকে অনেক যৌতুক যৌতুক দাবি করি বা আমরা নেই। তো আমার মামার, আপন মামার কথা বলতেছি বন্ধুরা, যে আমার মামা খুব সীমিত আয়ের লোক ছিল। বড় মামা, উনি হলো ওই যে গৃহস্থী করতো, দেশে ধান চাল আছে না, আমার একদম স্পষ্ট মনে আছে। মামা ধান কাইটা, আমরা ছোটোবেলা যাইতাম মামার সাথে খেতে, ধান কাইটা মামাকে সুন্দর মাথায় করে নিয়ে আসতো, নতুন ধানের গন্ধ এত সুন্দর। এখন তো এগুলো স্মৃতি হয়ে গেছে, যাই হোক বন্ধুরা। তো অল্প কিছু টাকার মধ্যে আমার মামার সংসার চলতো। অনেকগুলি ছেলে মেয়ে ছিল, 4টা মেয়ে 2টা ছেলে। আমার মামি ছিল অনেক বড় লোকের মেয়ে, ওনাকে ওরকম যৌতুক টুতুক দিয়ে আর কি বিয়ে করে নিয়ে আসছে। তো উনি কোনো দিন আমার নানির সাথে ভালো ব্যবহার করেন, এটা আমার মার কাছে শুনছি, এটা দেখি নেই। মানে কাউরে পাত্তা দিত না, দাম দিত না। তুমি কথা, এই ভিডিওটা আসলে তোমাদের সাথে কথা বলে শেয়ার করা হয়েছিল যে 2টা কারণ। একটা হচ্ছে আমরা যৌতুক আসলে নিব না, যৌতুকে অনেক মানে একটা অপরাধ বা একটা লোভীয় মনে হয় যে আমি লুবি এরকম একটা ব্যাপার আসে। আর আর দ্বিতীয়ত হচ্ছে যে তুমি তোমার শাশুড়ির সাথে যা করবা বা ছেলের বউর সাথে যা করবা, পরবর্তীতে তোমার সাথেও সেটাই হবে। তো আমার মামির ঘটনাটা কিন্তু তাই হয়েছে, নিজের চোখে দেখলাম বন্ধুরা প্রমাণ, যে সে আমার নানির সাথে বলে এরকম খারাপ ব্যবহার করতো, মানে শাশুড়ি হিসাবে দাম দিত না, বাপের বাড়ির অহংকার নিয়ে সবসময় থাকতো সবার সাথে, প্লাস আমার মামার সাথেও। কারণ ওনার ছেলেরও একই ঘটনা হয়েছে। ওনার ছেলে ডিগ্রি কমপ্লিট করা, দেখতে একদম নায়ক মোরসালির মতো। তার ছেলেকেও বিয়ে করাইছে বন্ধুরা মুন্সিগঞ্জে, অনেক টাকা পয়সা নিয়ে, খুব বড় লোকের নিয়ে, কিন্তু বউ দেখতে সুন্দর না, লেখাপড়া যাবে না। আমার মামা মারা যাওয়ার পরে এই ঘটনা ঘটছে। তা এখন ওনার ছেলের বউ ওনার সাথে এরকম ব্যবহার করে। তা আমরা তা দেখিনি উনি আমার নানির সাথে কী করছে। তো ঝগড়ার মাঝখানে মনে করো উনি বলতেছে যে আমার ছেলে আমি কাটে নিছি, আর আমার মামা তো ভাইয়ের বউ বলতেছে আপনার ছেলে আর আমি টাকা দিয়ে কিনে নিছি। মানে হ্যাঁ, বাপের বাড়ির মানুষ আর কি ইটালি পাঠাইছে, 2 বছর সংসার চালাইছে, এরকম বন্ধুরা। তো আসলে এর জন্য বন্ধুরা, আমি নিজে যদি ভালো কিছু করি, অবশ্যই আল্লাহ আমার জন্য ভালো কিছু রাখবে। এটাই হচ্ছে আসলে এই ভিডিওটার কথাগুলি শেয়ার করা হয়েছিল। তো এর জন্য বন্ধুরা, আমরা সবসময় সঠিক পথে চলবো, নিজে ভালো পথে চলবো, যাতে আল্লাহ আমাকে ভালো কিছু দেয় এবং আমি মানুষের কাছ থেকে ভালো কিছুই পাই। এটাই হচ্ছে স্বাভাবিক। আর আমরা যৌতুকটা অবশ্যই নিব না, কারণ যৌতুকটা মানুষ মন থেকে দেয় না, এটা আমরা জোর করে নেওয়া হয়। এবং কেউ যদি ভালোবাসে কিছু দেয়, সেটা হলো অন্য কথা, কিন্তু আমরা যৌতুক আসলে দাবি করে বা ডিমান্ড লিস্ট করে নিব, এটা আসলে আমরা নিব না। এটাও কিন্তু হাদিসেও নাই, হাদিসেও কিন্তু বন্ধুরা এরকম নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করতে তাদের সময় বলেছিল না। আমরা তখন বন্ধুরা আসসালামু আলাইকুম।